হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার ভিডিও দেখে যারা যারা ক্রেডিট ডাও এয়ারড্রপে জয়েন করছিলেন তারা কিন্তু এই ক্রেডিট ডাও এয়ারড্রপ থেকে 20টা সিডি টোকেন লক অবস্থায় পাইছিলেন। আর ওই 20টা সিডি টোকেন থেকে প্রতিদিন কিছু কিছু করে সিডি টোকেন আনলক হইতেছে। এখন এই আনলক হওয়া সিডি টোকেনগুলো আমাদের ক্লেম করতে লাগবে। এখনই কেন সিডি টোকেনগুলো ক্লেম করতে লাগবে? সবগুলো একবারে আনলক হলেই তো ক্লেম করতে পারবো, এই কথা অনেকেই বলতে পারেন। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতেন তাহলে কিন্তু আর এই কথাটা বলতেন না। আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সকল কিছুর আপডেট দিয়ে থাকি। এইরকম ভাবে কিন্তু আমি ক্রেডিট ডাও এয়ারড্রপের যে আপডেটটা আসছিল সেই আপডেটটাও দিছিলাম। তো দেখেন এদিকে কি বলছে, 30 দিনের মধ্যে একবার অবশ্যই আপনাদের ক্লেম করতে লাগবে। আর যদি আপনারা 30 দিনের মধ্যে এই টোকেনগুলো ক্লেম না করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের আইডিটা ব্লক করে দেওয়া হবে বা ব্যান করে দেওয়া হবে। তো কিভাবে এই সিডি টোকেনগুলো ক্লেম করবেন? ক্লেম করে সরাসরি এই ইয়ারড্রপের সাইট থেকেই সেল করবেন। তা আজকের এই ভিডিওতে A to Z ফুল বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো টোকেনগুলো ক্লেম করার জন্য ক্লেম লেখা আছে এই দিকে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা পপ আসলে আনলক হওয়া সিডি টোকেনগুলো ক্লেম করার জন্য আপনাদের 6 সেন্টের সমপরিমাণ ম্যাটিক ফি হিসেবে দিতে লাগবে। আপনারা যদি এই শর্তে রাজি হন তাহলে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। এইরকম একটা পপ আসলে টোকেন পকেট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনারা আবার এই দিকে বসা দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা বসাই নেই। তো পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখেন আমার কিন্তু সাকসেস লেখা উঠছে আর সব টোকেন কিন্তু ক্লেম করা হয়ে গেছে। সিডি টোকেনের ব্যালেন্সে কিন্তু এখন 0 শো করতেছে। আপনারা যদি নিচে একটু লক্ষ্য করেন দেখবেন একটা দাগ আছে, দাগের মধ্যে কিন্তু আমার এতটুক কালার হয়েছে, ঠিক আছে। আরও কিছু বাকি আছে। যখন এই কালারটা ফুল হয়ে যাবে তখনই কিন্তু আমার এই 20টা সিডি টোকেন ক্লেম করা হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন এই ক্লেম করা সিডি টোকেনগুলো আপনারা কিভাবে সেল করবেন তাই দেখাবো। টোকেন সেল করার জন্য ট্রেডিং লেখা আছে, এদিকে একটা ক্লিক করে দিবেন। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনারা স্ক্রল করে নিচে গেলে সিডি টোকেন কেনার জন্য দেখবেন অনেক বায়ার আছে। আপনারা চাইলে যে কোনো বায়ারের কাছেই সিডি টোকেন সেল করতে পারেন। তো আমি প্রথম বায়ারের কাছেই সিডি টোকেন সেল করব। তো দেখেন এক একটা সিডি টোকেনের দাম $1.93। আর এই বায়ারের কাছে আপনারা সর্বনিম্ন একটা থেকে সর্বোচ্চ 10টা সিডি টোকেন সেল করতে পারবেন। সেল করার জন্য সেলের উপর একটা ক্লিক করে দিবেন। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এই মাত্র ক্লেম করা সব সিডি টোকেনগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এইদিকে আপনাদের 30% ফি দিতে লাগবে। সেই অনুযায়ী আপনাদের এই বক্সে অ্যামাউন্টটা বসাতে লাগবে। এই বক্সে যদি আপনারা অ্যামাউন্ট বসানো শুরু করেন তাহলেই বুঝতে পারবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন ক্লেম করা যে টোকেনের ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের থেকে যাতে কম হয়। তো দেখেন আমি কিন্তু আমার সেল অ্যামাউন্টটা বসা দিছি। তো আমার সেল অ্যামাউন্টটা যদি আপনারা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। তারপর অ্যাপ্রুভ একটা ক্লিক করবেন। আবার এইরকম একটা পপ আসলে টোকেন সেল করার জন্য আপনাদের আবারও 2 সেন্টের সমপরিমাণ ম্যাটিক ফি হিসাবে দিতে লাগবে। কনফার্ম একটা ক্লিক করে দিবেন। এইরকম একটা পপ আসলে আবার এদিকে পাসওয়ার্ডটা বসায় কনফার্মে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখবেন আবার আগের পেজে নিয়ে আসবে। তো টোকেন সেল করা শেষ। এখন আর এই পেজে কোনো কাজ নাই। এখন আমাদের সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে যেতে লাগবে। সেজন্য আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাই। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, আমরা এই টোকেনগুলো সেল করছি ইউএসডিটিতে। এখন আমার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু কোনো ইউএসডিটি শো করতেছে না। এর কারণ হলো আমি কিন্তু ট্রাস্ট ওয়ালেটে পলিগন বা ম্যাটিক নেটওয়ার্কের ইউএসডিটির যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা অ্যাড করতে লাগবে। মানে ডিপোজিট আর উইথড্র করার জন্য যে অ্যাড্রেসটা হয় সেই অ্যাড্রেসটা অ্যাড করতে লাগবে। তারপর টোকেনগুলো বিক্রি করে যে ইউএসডিটিগুলো আমি পাইলাম সেই ইউএসডিটিগুলো দেখতে পারবো। সেজন্য এই দিকে একটা ক্লিক করে দিবেন। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এই সার্চ বক্সে আপনারা ইউএসডিটি লিখে দিবেন। তো দেখেন আমি ইউএসডিটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই দিকে আপনারা খুঁজবেন যে পলিগন বা ম্যাটিক নেটওয়ার্ক কোনটা আছে সেটাতে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে ব্যাক একটা ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেটে ইউএসডিটিগুলো দেখতে পারবেন। আপনারা চাইলে এই ইউএসডিটিগুলো এখনই সরাসরি বাইন্যান্সে উইথড্র করে নিয়ে নিতে পারবেন। আমি মনে করি ট্রাস্ট ওয়ালেটে থাকাও নিরাপদ, সেজন্য আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেটও এই ইউএসডিটিগুলো রেখে দিতে পারেন। এখনও যারা এই ইয়ারড্রপে জয়েন করেন নাই তারা কিভাবে এই ইয়ারড্রপে জয়েন করবেন তার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে এই ইয়ারড্রপে জয়েন করে নেবেন। হ্যাঁ, এখনও এই ইয়ারড্রপ থেকে আপনারা 15টা সিডি টোকেন ক্লেম করতে
করতে পারবেন। আগে দিত 20টা, এখন কমায় 15টা দেওয়া হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।